আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর ফ্রকটি, এটি আমি কিভাবে কেটেছি এবং সেলাই করেছি। আমি এখন ফ্রকটির বডির অংশ কাটবো। সেজন্য আমি লম্বার দিক থেকে 11 ইঞ্চি নিয়েছি এবং পাশের দিক থেকে আমি 16 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, এটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এখন 4 পাট হয়েছে কাপড়টি। আমি এখন 5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি এবং 3.5 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নিলাম। এটা আমার হাতার চলে আসবে। তা আমি এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এই শেপ অনুযায়ী আমি কেটে নেব এবং নিচে নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। আমি এখন কাটিং করব। আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে হাতার অংশ এবং নিচে দিয়ে বডির শেপটা তৈরি করব। তো দেখুন, এখানে 4 পাট কাপড় আছে। এই আমাদের বডির অংশ কাটিং করা শেষ। এখন আমরা হচ্ছে হাতার উপরে যে ঝুলন্ত কাপড়টি থাকে সেটি কুচি কুচি সেটি তৈরি করব। সেটির জন্য আমি এখানে 7 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি পাশে এবং লম্বা নিয়ে নিয়েছি 39 ইঞ্চি। লম্বা নিয়ে নিয়েছি 39 ইঞ্চি। এখানে 2 পাট কাপড় আছে। তো এটা আমরা হচ্ছে বডির উপরে রেখে মাঝখান বরাবর রেখে এটা আমরা এভাবে সেলাই করে নেব। 2 পাটেই সেমভাবে আমরা কাপড়টি মাঝখান বরাবর রেখে 2 পাশে এভাবে সেলাই করে নেব। তো চলুন বডির নিচের অংশটি কেটে নেই। সেজন্য আমি নিয়ে নিয়েছি 27 ইঞ্চি কাপড় পাশে এবং লম্বা নিয়ে নিচ্ছি 21 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি নেবেন। এখানে 2 পাট কাপড় আছে আর এই যে এই জায়গাটায় কোমরে কুচি হবে। তো চলে আসছি মেশিনে। এখন আমি আগে টুকরা কাপড় থেকে তেড়া করে মানে তেসরা করে 2টা টুকরা কেটে নেব। এটা আমি জামার হাতার অংশটি সেলাই করব। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড়টি কেটে নিয়েছি। এখন এটা আমি হাতার মধ্যে লাগিয়ে সেলাই করব। দেখুন কিভাবে সেলাই করছি। সেলাই করে এখানে আমি কেচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। নিয়ে এটাকে আমি উল্টিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন, বাড়তি অংশটি কেটে ফেললাম। আমি কিভাবে সেলাই করেছি একইভাবে আমি হাতার অপর অংশটিও সেলাই করব এবং 2 পাটের যে 4টি অংশ থাকে এগুলো আমি সেলাই করে নেব। তো দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এখন এই বডির মাঝ বরাবর আমি একটি কাট লাগিয়ে নিয়েছি এবং যে ঝুল কুচির অংশটি আমাদের আছে সেটির মাঝ বরাবর একটি কাট লাগিয়ে নেব, যাতে দুটো মাঝ বরাবর আমরা সেলাই করতে পারি। তো এই কাট অনুযায়ী আমরা কাপড়টি বসিয়ে নিচ্ছি। দেখুন, মাঝ বরাবর দিয়ে আমরা এখন কাপড়টি সেলাই করে নেব। তো দেখুন, আমি কাপড়টি সেলাই করে নিয়েছি।
একইভাবে আমি বডির অপর অংশটিও সেলাই করে নেব। তো দেখুন অপর অংশটিও একটা ভাঁজ দিয়ে মাঝখানে একটা কাট দিয়ে নিয়েছি এবং যে ঝুলন্ত কাপড়টি আছে সেটিও মাঝ বরাবর কাট করে আমি এটা সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটি বডি সেলাই করে নিচ্ছি। তারপরে এখন যে ঝুলের কাপড়টি আছে আমি এটিকে একসাথে নিয়ে সেলাই করে নেব দুইটা। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি এপাশ এবং ওই পাশ, দুই পাশই সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে একটা বটা দেব। এভাবে একটা বটা দিয়ে একটুখানি বেশি রেখে তারপর হচ্ছে আমি সেলাই করে নেব, যাতে এখানে আমরা একটা 1/2 ইঞ্চি রাবার ঢুকাতে পারি এমন জায়গা রেখে এখানে আমরা একটা সেলাই করে নেব। এটা হচ্ছে গলার অংশ এবং হাতের অংশ। তো এখানে আমি রাবার দেব, সেজন্য আমি 1/2 ইঞ্চি চওড়া জায়গা রেখে তারপরে একটা বটা দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার সেলাই শেষ। এখন আমি এই দেখুন যে এখানে আমাদের রাবারটা আসবে। এখন আমি এই ঝুলন হাতার নিচের অংশটি একটা বটা দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এটা একদমই চিকন করে সেলাই করে নেব। তো দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি। আমি এখন রাবার লাগাবো গলার মধ্যে, সেজন্য আমি রাবার নিয়ে নিয়েছি 28 ইঞ্চি। আপনারা চাইলে রাবার পরেও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আগেই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেজন্য আমি সেলাইয়ের সময় একটু ফাঁকা জায়গা রেখেছিলাম। এখন এদিক দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। তো দেখুন রাবার লাগানো শেষ, আমি রাবারটি জয়েন করে নিচ্ছি সেলাই করে। তো দেখুন আমার রাবার সেলাই করা শেষ। এখন আমি এটাকে সেট করে নেব, টেনে টেনে হাত দিয়ে সুন্দর করে সেট করে নেব। দেখুন সেট করে নেওয়ার পরে আমার গলাটা এভাবে আসছে, কুচি কুচি হয়ে আসছে। এবার আমি আরেকটি টুকরা কাপড় কেটে নিচ্ছি, চওড়ায় 2 ইঞ্চি এবং লম্বায় 10 ইঞ্চি। এখানে দুইটা কাপড় আছে। তো এখন আমি কি করব, এটাকে একটা ভাঁজ দেব। দেখুন দুই দিক থেকে দুইটা ভাঁজ দিয়ে আমি এটা সেলাই করে নেব। তো আপনারা লক্ষ্য করুন, আমি দুই দিক থেকে দুইটা ভাঁজ দিয়ে কাপড়টি এভাবে নিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টি সেলাই করে নিয়েছি। এটা আমি কাঁধের উপরে লাগাবো, দুই পাশে দুইটা। তো দেখুন এই যে গলার মাঝখান বরাবর আমি যে হাতাটা লাগিয়েছিলাম বডির, সেই হাতার অংশের উপর থেকে আমি এই কাঁধের উপরের এই ফিতাটি লাগিয়ে নেব। তো দেখুন আমি এটি লাগিয়ে নিয়েছি, দুই দিক থেকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো আমাদের উপরের বডির অংশটি একদমই তৈরি। দেখুন এটা হচ্ছে ফ্রকটির বডির অংশ। এখন আমরা চলে আসছি বডির নিচের অংশে। তো প্রথমে আমি যেই চওড়া নিয়েছিলাম কাপড়টি, সেই চওড়াতে আমি একটি বড় সেলাই দিয়ে নেব। এখানে কোনো ভাঁজ দিব না, একটি বড় করে সেলাই দিয়ে নিয়েছি। এটাকে আমি সুতাটাকে একটু ছুটিয়ে টেনে টেনে কুচি কুচি করে নেব কাপড়টি।
তো দেখুন আমি সুতাটা ছুটিয়ে নিয়েছি, নিয়ে একটু আলতো হাতে, জোরে টানা যাবে না, সুতা ছিঁড়ে যাবে, আস্তে করে এভাবে টেনে টেনে আমি কাপড়টির মধ্যে কুচি বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওইভাবে সেলাই করে কুচি বসাতে পারেন, তবে এভাবে কুচিগুলো বেশি সুন্দর আসে। দেখুন, তো দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি কাপড়ে, একটু হাত দিয়ে সুন্দর করে দিয়ে নেব। এবার আমি বডিটা নিয়ে নেব, বডির মাপ অনুযায়ী কাপড়টি আমি নিয়ে নিয়েছি কুচি করে। তো এখন আমি বডিটা কাপড়টির উপরে রেখে আমি একটা সেলাই করে নেব এখানে। তো দেখুন আমি সুন্দর করে আস্তে করে সেলাই করে নিচ্ছি এবং কুচিগুলো ঠিকঠাক করে দিয়ে নিচ্ছি। ঠিকঠাক করে দিয়ে নিয়ে আমি সেলাইটা কমপ্লিট করব। এভাবেই আমি হচ্ছে দুইটি পার্টই তৈরি করে নেব ফ্রকটির। তো দেখুন আমার সেলাই করা শেষ, আমি সুতাটা কেটে নিয়েছি। এবার দেখুন বডির সাথে নিচের অংশটি জয়েন্ট হয়ে গেছে এবং সুন্দর করে কুচিগুলো আসছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এখন যেই এতে আমরা হচ্ছে একটি রাবার লাগিয়ে নেব, সেজন্য আমি 13 ইঞ্চি দুইটা রাবার কেটে নিয়েছি। এটি আমি যে কুচি দিয়েছিলাম এই কুচির অংশে ব্যাক ফিট মানে উল্টো ফিটে এই রাবারটি টেনে হচ্ছে সেলাই করে নিচ্ছি, যাতে কোমরের মধ্যে হচ্ছে একটু ফিটিং আসে বা কুচিটা আর একটু সুন্দর হয়, জামার শেপটা দেখতে ভাল লাগে। সেজন্য আমি এখানে একটি রাবার লাগিয়ে নিচ্ছি, এটা চিকন রাবার। তো দেখুন আমার সেলাই করা শেষ, এখন আমি এটাকে উল্টিয়ে হচ্ছে আরেকটা সেলাই করে নেব। দেখুন আপনারা একটু ভালো করে, যাতে এই রাবারটা না দেখা যায় সেজন্য আমি এটাকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। একটু জামাটাকে একটু সুন্দর করে টেনে ধরে ভাঁজ পিটে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি ফ্রকটির আরেকটি পার্টও এইভাবে সেলাই করে নেব। তো দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আমাদের কোমরের পার্ট এবং পেছনের পার্ট একসাথে ধরে সাইডগুলো সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে আমি সেলাই করে নেব একইভাবে। দেখুন ছাতির নিচ থেকে ধরে আমি দুইটা পাশ সেলাই করে নিচ্ছি জামার। জামাটি সেলাই করা খুবই সহজ, আপনারা চাইলেই সেলাই করতে পারবেন। তো দেখুন আমি দুই পাশেই সেলাই করে জামাটি ভাঁজ পিট করে নিয়েছি। তো আমার এখানে জামাটি প্রায় কমপ্লিট, শুধুই যে জামার নিচের অংশটি সেলাই করা বাকি। এটা আমরা একটা চিকন করে ভাঁজ করে সেলাই করে নেব। এটা বেশি মোটা বা চওড়া রাখার দরকার নেই, চিকন করে ভাঁজ করে নিয়েছি। আমার সেলাই তো কমপ্লিট। তো দেখুন আমার মডেল যে স্টিপ পরে ঢং করছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।